পুরাতন আমলের টেস্টার আর কত। আজই নিয়ে আসুন নন কন্ট্যাক্ট ভোল্টেজ টেস্টার। পুরাতন টেস্টারের বড় সমস্যা হলো এটা দিয়ে শুধুমাত্র ফেজ বা লাইভ ওয়্যার বোঝা যায়, কিন্তু নিউট্রাল বা গ্রাউন্ড ওয়্যার বোঝা যায় না। অনেক সময় টেস্টারের সামনের লোহার অংশে জং ধরে গেলে ফেজ ডিটেক্ট করতে সমস্যা হয়। কারেন্ট আছে কিনা চেক করতে টেস্টারের পিছনে আঙ্গুল ধরে রাখতে হয়, নাহলে সার্কিট কমপ্লিট হয় না এবং লাইনও দেখায় না। সবচেয়ে বড় যে ঝামেলা হয় কয়েকদিন পর টেস্টারের বাল্ব নষ্ট হয়ে গেলে, তখন ফেজে টেস্টার ধরলেও জ্বলে না, ফলে যে কোনো সময় ইলেকট্রিক শক খাওয়ার ঝুঁকি থেকে যায়। এই সমস্যাগুলো অনেকাংশে ঠিক হয়ে যায় ভিডিওতে দেখানো এই মডার্ন টেস্টার ব্যবহারের মাধ্যমে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নন কন্ট্যাক্ট ভোল্টেজ টেস্টার। নন কন্ট্যাক্ট নাম শুনে হয়তো বুঝতে পারছেন যেটা দিয়ে কারেন্ট আছে কি না বুঝতে তার টাচ করতে হয় না। লাইভ ওয়্যারের ভিতরে যে ইলেকট্রিসিটি চলাচল করে সেটার ফিল্ড ডিটেক্ট করতে পারে এটি। ইলেকট্রিক ফিল্ড ডিটেক্ট হলেই সামনে থাকা লাল লাইটটা জ্বলে ওঠে। পুরাতন টেস্টারগুলোর থেকে অনেক ভালো, ম্যাল ফাংশনের সম্ভাবনা খুবই কম, সবসময় আঙুল দিয়ে চেপে ধরে রাখতে হয় না। পুরাতন টেস্টারগুলো তো সকেটের ভিতরে ঢুকে চেক করতে হতো। অনেক সময় কন্ডাক্টিভিটি ভালো না হলে, সকেটের সাথে টেস্টারের সংযোগ ভালো না হলে টেস্টার বাতি জ্বলতো না। কিন্তু নতুন এই টেস্টারে তেমন কোনো ঝামেলাই নেই। তারের উপর কিংবা লাইভ তারের কাছাকাছি ধরলেও লাইটটি ব্লিঙ্ক করতে শুরু করে। এটার ভিতরে একটা ছোট্ট বাজার আছে, ইলেকট্রিসিটির উপস্থিতি টের পেলে লাইটটা ব্লিঙ্ক করার পাশাপাশি ভালোই শব্দ করে। এটা আমি নিয়েছি সার্কিট পয়েন্ট বিডি পেজ থেকে। মাত্র 220 টাকায় এটি কিনতে চাইলে ডিসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে অর্ডার করতে পারবেন। টেস্টারের ভিতর ব্যবহার করতে হয় দুটো ছোট্ট পেন্সিল ব্যাটারি, দুইটা 1.5 ভোল্টের মিলিয়ে মোট 3 ভোল্টের ডিভাইসটি চলে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ব্যাটারি লাগানোর জায়গাটা দেখতে পেলাম। এটার ভিতর ব্যাটারি ইনসার্ট করতে হলে এই পাশে থাকা বাটনটা চেপে ধরে পিছনের অংশটাকে সামনে ধাক্কা দিতে হয়, তাহলে ব্যাটারি রাখা সামনের অংশটা স্লাইড হয়ে আলাদা হয়ে যায়। এখন এখানে ব্যাটারি দুটো লাগিয়ে দিলি টেস্টারটি রেডি। কানেকশন করার সময় দেখতে হবে ব্যাটারিগুলো যেন উল্টোভাবে না লাগে, তাহলে কিন্তু ডিভাইসটি নষ্ট হয়ে যাবে। টেস্টারের মাথায় প্লাস্টিক অংশটাই পয়েন্টার হিসেবে কাজ করে। মূলত এখানেই পয়েন্ট করে ধরে রাখতে হয় যেখানে কারেন্ট চেক করবেন সেখানে। এই অংশে একটা ছোট লাল এলইডি আছে যেটা ব্লিঙ্ক করতে থাকে। একবার সুইচ প্রেস করলে ডিভাইসটি অন হয়, আবার প্রেস করে ধরে রাখলে ডিভাইসটি বন্ধ হয়ে যায়। 5 মিনিটের বেশি সময় ডিভাইসটি ফেলে রাখলে অটোমেটিক বন্ধ হয়ে যায় ব্যাটারি বাঁচাতে। দুইটি মোডে টেস্টারের এলইডি ব্লিঙ্ক করে। প্রথমত যখন ফেজ বা লাইভ ওয়্যার ডিটেক্ট করে তখন খুবই ফাস্ট অ্যান্ড দ্রুত সাউন্ড করতে থাকে। দ্বিতীয়ত যখন নিউট্রাল বা গ্রাউন্ড ওয়্যার ডিটেক্ট করে তখন ধীরে ধীরে ব্লিঙ্ক করে এবং শব্দের তীব্রতাও কমে যায়। শুধুমাত্র সকেট না, বরং এটা দিয়ে আর্থিংও টেস্ট করা যায়। সুবিধা হলো এই যে তারের গায়ে ধরলেই বুঝতে পারবেন যে এটা লাইভ নাকি নিউট্রাল ওয়্যার। দেখুন আমার পিসির বডি মেটালে হওয়ায় ইলেকট্রিক ফিল্ডে চার্জিত হয়ে আছে, তাই টেস্টারটির কাছে নিলেই ফাস্ট ব্লিঙ্ক করতে শুরু করছে, অর্থাৎ এর ভিতরে কারেন্ট আছে। যদিও শক দেওয়ার মতো কারেন্ট নেই। দেখুন মনিটরের বডি তো আর্থিং শো করতেছে, কিন্তু মনিটরের বডি তো প্লাস্টিকের, এমনটা হওয়ার কারণ কি? মনিটরের ভিতরে যে সার্কিট রয়েছে সেই সার্কিটের ইলেকট্রিক ফিল্ড ডিটেক্ট করছে এটি। দেখুন আমার ফোন চার্জে থাকা অবস্থায়ও ফোনেরও ইলেকট্রিক ফিল্ড ডিটেক্ট করছে এটি। মূলত এসি ভোল্টেজে সব ডিভাইসগুলোর ইলেকট্রিক ফিল্ড ডিটেক্ট করতে পারে এটি। এরকম একটা আধুনিক গ্যাজেট চাইলে আপনার কালেকশনে নিয়ে রাখতে পারেন, কখন কাজে লেগে যায় কে জানে। এই গ্যাজেটটা কিনেছি সার্কিট পয়েন্ট বিডি থেকে। এরকম আরও অসংখ্য গ্যাজেট আইটেম যেমন আর্ডিনো, ড্রোন কিট, ইএসপি, ব্যাটারি সহ বিভিন্ন আইটেম পেয়ে যাবেন তাদের ওয়েবসাইট এবং দারাজ শপে। অর্ডার দেওয়া 2 থেকে 3 দিনের ভিতর প্রোডাক্ট হাতে চলে আসে। ডিসক্রিপশনে এই প্রোডাক্টটি কেনার লিঙ্ক এবং সার্কিট পয়েন্ট বিডির ওয়েবসাইটে দারাজ লিঙ্ক পেয়ে যাবেন। এই গ্যাজেটটা মূলত যারা সাবস্টেশন বা সুইচ গিয়ারে কাজ করে তাদের জন্য বেশ উপযোগী, কারণ সেখানে অনেক তার থাকে, সেগুলো অ্যারেঞ্জ করতে অনেক হেল্প করতে পারবে এটি। পুরাতন টেস্টারের পরিবর্তে নিয়ে রাখতে পারেন। যদিও টেস্টারের মতো স্ক্রু বা নাট খোলা যায় না, তবে আধুনিক গ্যাজেট কালেকশনে রেখে দিলে সমস্যাই বাকি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।